Oh la ilaha, oh la ilaha, la jur se la ilaha, hasbi rabbi jallallah, aw ma fi qalbi ghayrullah, jur hasbi rabbi, aw ma fi qalbi. नूर मोहम्मद सल्लल्लाहु जुर से नूर ला इलाहा ला इलाहा ला इलाहा जुर ला इलाहा ला इलाहा illallahu illallah illallahu illallah illallahu illallahu illallah illallahu illallah illallahu illallah illallahu illallah la ilaha jor la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam ashun nabir ekটু mohabbat তাজিমে দারে সালাম দেই ইয়া নবী ইয়া রাসূল সামনে দিয়ে চলে সালাম আলাইকা ইয়া হাবিব কত আশের গোলামরাও নবী গো তোমায় তাকিয়ে দাঁড়াইয়া আদাও দাও নবী পর্দা উঠাইয়াও দেখিব নয়ন বরিয়া শিরিয়া সায় রইলাম দাঁড়াইয়া সারা জীবন আমরা থাকব ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مرشد আমার কলবের ডাক তার আছে প্রমাণ তার দয়াল আমার কলবের ডাক তার মাশাআল্লাহ মারহাবা now
হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কে মনে আমার বলি বাগ দয়াল কে মনে হি মাশাআল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো মাশাআল্লাহ মায়া দুজি লাগের মুর্শিদ রাখো তোমার চরণে মায়া দুজি লাগে গো মুর্শিদ রাখো তোমার চরণে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ ফড়ো ফড়ো তোমরা গে বুঝাইবা পয়লা আমি জানি রে দয়ালের নামে আছে কত জানা আমি বুঝি গো মাশাআল্লাহ মারহাবা আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানা আমি জানি গো দয়ালের নামে আছে কত জানা মাতালারায়া মারহাবা আল্লাহ 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 মান কুলো মান সব হারাইয়া রইল প্রেমের জালা মান কুলো মান সব হারাইয়া রইল প্রেমের জালা মুর্শিদ বিনে ঘুম আসে না উঠে প্রেমের জালা আমি জানি রে দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে উপর উপর দেখতে পালাই আমার ভিতর পয়রা ওয়াহিলা ঠিক কি না সব চলেনি বাবা চলে আবার চলেনি চলে চলে আজকে চলে তো নাকি আমরা উঠতে আইতে পারবো আচ্ছা আচ্ছা যাক বাজান যাক মাখাবা কর সবাই কারণ শানের মাঝে এই যে জিগি তো করলাম এমন কি ঘাস কাটছে তো কোন মারহাবা কোন জিগির কিছু আলোচনা করে নাকি এত দূর থেকে কষ্ট করে আসছি এই গতকাল অনেক দূরে প্রোগ্রাম করেছি 7:30টায় 8টায় মনে হয় রওনা দিচ্ছি আপনাদের এখানে আসার উদ্দেশ্যে এখন বাজে কয়টা 11:30টার উপরে বাজে তাহলে এত দূর থেকে কষ্ট করে আসছি ঘরের ভিতরে এক ফোঁটা পানি পর্যন্ত দিল না এই লোকটা কত তাড়াতাড়ি 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 আপনাদের সামনে আসছে আপনাদেরকে ভালোবাসে সম্মান দিয়েছেন ওনার দাওয়াত গ্রহণ করে আপনাদের মাঝে এসেছে আপনারা খুশি নেবেন আসুন মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যারা বেকারি মাওলানা পাক আমাদেরকে অসংখ্য অগণিত দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জান্নাতের বাগানে রমজানে একেবারে আগ মুহূর্ত আমাদেরকে কবুল করেছেন সেই মহান রব যে কত দয়াবান কত দয়ালু তার শুকর আদায় করার দরকার আছে না নাই একটু মহব্বত নিয়ে একসাথে জবান খুলে চিৎকার মেরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ দেখনি মহব্বতে জবান খুলে ওই মহান রবের দরবারে আবার ঈমানে ওয়াজে বলি আলহামদুলিল্লাহ বলো রব্বানা লাকাল হামদ আর জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফীহি। কার শুকর আদায় করলাম? হাত তুলে বলেন কার? আল্লাহ শুকর আদায় করলে গুনাহ হয়? নেয়ামত কমে নাকি নেয়ামত বাড়ে? আর যারা কোন বাড়ে না? তাহলে আমরা যদি দেখি আমাদের বাংলাদেশে মানুষ বিভিন্ন কোম্পানিতে যখন চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে, দেখে যে ওভার টাইম করলে বেতন বাড়ে না কমে? তো ওভার টাইমটা কম করে না বেশি করে? বেশি করার চেষ্টা করে। তো আল্লাহ পাকের শুকর আদায় করলে যদি আল্লাহ পাক নেয়ামত বাড়ায় দেয়, তাহলে ওই আল্লাহ পাকের শুকর আদায় করার দরকার আছে না? আর জবান খুলে বলেন আছে না? এই জন্য বেশি বেশি কার শুকর আদায় করব? আল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীর রওজা মুবারক, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, উম্মতের কান্ডারি, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্যের নবী, লৌহের নবী, আরশের নবী, কুরসির নবী, জান্নাতের নবী, হুরে গিলমানদের নবী, এক কথায় 18,000 মাখলুকাত, 80,000 আলমের নবী, যাকে আমার আল্লাহ সৃষ্টি না করলে ছোট্ট একটা সরিষার দানা পর্যন্ত সৃষ্টি করতেন না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে, শ্রেষ্ঠ গোলাম হিসাবে, শ্রেষ্ঠ জান্নাতের বাগানে, শ্রেষ্ঠ মাসে, শ্রেষ্ঠ মুহূর্তকে আল্লাহ কবুল করেছেন। এই জন্য ওই নবীর মহব্বত নিয়ে ডান হাত তুলে চিৎকার মেরে জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? একটু জবান খুলে বলে চাই কি চাই না? নবী আছে যার সব আছে, কথা কোন না কেন? যার নবী নাই তার নামাজেরও হাত নামা। যার নবী নাই তার নামাজেরও দাম নাই, রোজারও দাম নাই, হজেরও দাম নাই, যাকাতেরও দাম নাই, তার ইমানদারির কোন দাম নাই। আর যে ব্যক্তি নবীর প্রেমিক হয়ে যাবে, মদিনাওয়ালার সাথে তার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ কয় তোমরা চেনো না আমার নবীকে। যেই নবী চাদর মোবারক পরলে আমি সেই চাদর মোবারকের দলিল বানায় দিই কোরআনে। যেই নবী কম্বল মোবারক গায়ে দিলে, নবীর দেহ মোবারকের মাঝে ওই কম্বলটা লাগলে ওই কম্বলের দাম আমি আল্লাহ পবিত্র কোরআনের সূরা হয়ে যায়। বাবা কম্বল, এখন বলেন কম্বলের দাম বেশি না ইমানদারের দাম বেশি? এই যে কথা কয় না, কার দাম বেশি? হ্যাঁ, ইমানদারের দাম বেশি না ইমানদারের দাম বেশি? তে কম্বল মোবারক নবীর গায়ে লাগলে ওই কম্বল মোবারক কোরআনের সূরা হয়ে যায়। চাদর মোবারক নবীজি শীতের জন্য গায়ে দিয়েছে, ওই চাদর মোবারক নবীজির পবিত্র কোরআনের সূরা হয়ে গেছে। আর আশিকরা কি কয় জানেন? নবীর সাথে সম্পর্ক গড়লে ওইটা চাদর হয় না, ওটা কি হয়ে যায় জানেন? আল্লাহ কোরআনে কয় কি জানেন? দিতাম না একটা টান কোরআনের আয়াতে, জোরে আল্লাহু আকবার তা বলতে পারবেন তোরা? কি পারবেন তো ইনশাআল্লাহ? ওই নবীর সাথে সম্পর্ক করলে ওই ইমানদারের দাম এত বেশি হয়ে যায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এইভাবে মানে ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। নবীর হয়ে গেছেন আপনি। আল্লাহ কয় কি জানেন? আল্লাহ সাবধান, এই দুইটা ছেলে খুব বেশি দুষ্টমি করতেছে। এটা এক একটা 70 টাকা করে শয়তান দিচ্ছে। এই তোর দৌড় ডাল দাও, আরে তো বাইজা বাইজা ঘুমায় যায় অনেকক্ষণ ধরে। শুরু থেকে আমি দেখছি এই দুইটা ছেলে, এই যে আপনার পিছনে দুইটা ছেলে, এই যে তোমার পিছনে, হ্যাঁ আপনার এই যে ছেলেটা, এই দুইটা ছেলে খুব বেশি দুষ্টমি করতেছে। ওরা মাহফিলের পরিবেশটা নষ্ট করে শয়তানের উপর পর করছে। দুইটা আলাদা করেন।
ওই ইন্দ্রজালির উপরে আলো এনে বেটা পুরো মাহফিলটা নষ্ট করবে এই দুইটা ছেলে। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। ভালো জিনিস নষ্ট করতে কিন্তু বাতার সময় বেশি কম, বেশি লাগে না। দুধের মাঝে মনে করতে এক ফোঁটা পড়লেই, কারণ আমরা যারা সুন্নি, যারা নবীর প্রেমিক, যারা আমরা তখন আলোচনা করি নিজের এলেমের জোরে, আমরা আলোচনা করি না। এই আপনাদের সামনে যখন বসেছি নিজের এলেমের জোরে বসি নাই, বসেছি নবীর মহাব্বতের জোরে। মদিনাওয়ালা থেকে যদি মদিনাওয়ালা একটু নজর দেয় তাহলে কথাগুলো কাজে লাগবে, আর নয়তো কথাগুলো বিফলে চলে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় নবীরে তোমার বানায় নিছো, নবী তোমার হয়ে গেছে, তোমার দামটা কেমন জানো? আল্লাহ কয় আলা। এই শুনেন, এই নবীগঞ্জের মানুষ, নবীগঞ্জ এটা নবীগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, সুনামগঞ্জের মানুষ, হবিগঞ্জের মানুষ, মৌলভীবাজারের মানুষ, বাংলাদেশের মানুষ, শোনো, যারা নবীর হয়েছে তাদের ব্যাপারে আমি আল্লাহ কোরআনে কি বলেছি? আল্লাহ কয় আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নবীর প্রেম দিয়ে জীবনটাকে গড়ে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহ কোন মাইয়িতে আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার অনুসরণ করতে চাও, আমাকে অনুসরণ করতে চাও, আমাকে আমার বন্ধুর করো। আমার গোলামি করতে চাও, আমার বন্ধুর গোলামি করো। আমারে খুশি করতে চাও, আমার বন্ধুর করো। আমাকে ভালোবাসতে চাও, তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসব। ও আল্লাহ, বুঝলাম তোমার বন্ধুকে ভালোবাসলে তোমাকে ভালোবাসা হয়ে যাবে। ও আল্লাহ, যে তোমার বন্ধুকে বন্ধু বানায় নিছে, আল্লাহ তার ব্যাপারে তুমি কি বলবা? আল্লাহ কয় আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি, তারা আউলিয়া হয়ে গেছে, তারা আমার বন্ধু হয়ে গেছে। তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, শুধু দুনিয়ায় নয়, আখিরাতে, হাশরের ময়দানে, কবরে, মিজানে, হাশরে, ফুলসিরাতে কোথাও কোনো ভয় নাই, কারণ সব জায়গায় নবী তার সামনে। হাত তুলে করে আল্লাহু আকবার। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার কোন জোরে? নবীরে চিনেন বাবা? এই যে রমজান আসতেছে, রমজানের জন্য আপনি কি প্রস্তুতি নিছেন? নবী না এলে তো রমজান আপনি পাইতেন না। আরে কানার দল, তুই যে কোস নবী তোর মতো। আমার নবী রাস্তাতে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত সুগন্ধ বের হইতে। আমার নবী যেই বাচ্চার গায়ে একবার হাত দিয়েছে 40 দিন পর্যন্ত যেই কোনো ব্যক্তি ওই বাচ্চাকে দেখলে বুঝতে পারত এই বাচ্চাটার গায়ে রহমতের হাত মোবারক পড়েছে। নবীর সাথে সাহাবায়ে কেরাম মুসাফা করলে 40 দিন পর্যন্ত ওই হাত থেকে সাহাবায়ে কেরাম বারবার গ্রাম নিতেন। যদি জিজ্ঞাসা করতে হাত থেকে কিসের গ্রাম নেন, নবীজির সাথে মুসাফা করেছিলাম, 40 দিন হয়ে গেছে, আমার নবী সফরে চলে গেছে, কিন্তু আমি হাতের পাতে যখন গ্রাম লাগাই, এই হাত থেকে আমি নবীজির হাত মুবারকের নূরের তাজাল্লির একটি গ্রাম পাই। সেই গ্রামটা যখন নাকে লাগে আমি শান্তি পাই। সুবহানাল্লাহ। কাজী নজরুল এমনিতেই বলে নাই, নবী মোর নূরে খুদা, কইতাম না একটা টান দিতাম নি, তার তোরে সকল পয়দা, ঠিক কি না? নবী মোর নূরে খুদা, তার তোরে সকল পয়দা, আদমের কলবেতে, আদমের কলবেতে ওই নূরের রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। বলে না, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন, বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন,
নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডান হাত তুলে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আমার বাবাজিরা, আর ডানে যাচ্ছি না বামে যাচ্ছি না, আপনাদেরকে নিয়ে মূল আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে পাওয়ার জন্য, নবীওয়ালা হয়ে যাওয়ার জন্য বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা আমার হয়ে যাও। আল্লাহ পবিত্র কোরআনে এইভাবে বলেন এই নবীর দরকার নাই, তোমরা শুধু আমারে তালাশ করো। বলেছে নাকি? আল্লাহ যেখানে বলেছেন আল্লাহর ইবাদত করো, সাথে সাথে বলেছেন আমার নবীকে খুশি করো। যেখানে আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভালোবাসো, এইবার আল্লাহ কোরআনের সাথে সাথে বলেছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাবাজিরা, ওই নবী তো সাধারণ কোন নবী না। এই যুবক ভাইরা, এই দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না, আমি থাকবো না। গত বছরকে মাহফিলটাও হয়েছিল, হয়েছিল। বুকের মাঝে হাত দিয়া বলেন তো, আজকে যারা এই মাহফিল আছে, গত বছর যারা ছিল সবাইকে এই মাহফিলে আছে? কথা কোন? সবাই এই মাহফিলে নাই। অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে। কি নিয়ে গেছে দুনিয়া থেকে? যেই দুনিয়া দুনিয়া করে আপনি পাগল হয়ে গেলেন, যেই সন্তানের জন্য আপনি পাগল হইলেন, ওই সন্তান তো মরণকালে আপনার কবরে একটা রাতের জন্য থাকবে না। এ আমার বাবাজিরা, এ যুবক ভাইরা, কেন আপনি নবী নবী করবেন? কেন নবীর জন্য কাঁদবেন? হযরত বিলাল ডাকে দিয়ে কয় আমি ভেবে দেখলাম আমার নবীর চাইতে আপন আর দুনিয়ার জমিনে কেউ নাই। কারণ মা ছাড়লাম, বাবা ছাড়লাম, বন্ধু ছাড়লাম, পিতা মাতা সব ছাড়লাম, জমিদারি ছাড়লাম। আমরা অনেকেই হয়তো ভাবি হযরত বিলাল মনে হয় ফকির বংশের লোক। না না, হযরত বিলাল সাধারণ কোন বংশের লোক না। হযরত বিলাল ছিল জমিদারি বংশের ফুলা। নবীর জন্য সব ছাড়লাম, কিন্তু আমার নবী মেরাজের রাতে যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার নবী কয় যেই বিলাল আমার জন্য সবকিছু ত্যাগ করলো, আমি আর মহল্লায় যখন গেলাম তাকায় দেখলাম ডানে বামে কেউ নাই। হঠাৎ করে যখন আমি একটু ভয় পাইলাম, আমি তাকায় দেখলাম আমার বিলালের পাউটা তেরা একটু এক আঁকা একটু বাঁকা ছিল। বিলাল যখন রাস্তা দিয়ে হাঁট দেন, পাওয়ার স্যান্ডেলের একটা আওয়াজ হইতো। বিলালের ঠোঁটগুলো মোটা মোটা ছিল, দাঁতগুলো বড় বড় ছিল, মুখের মাঝে বড় বড় বসন্তের দাগ ছিল, চোখের মাঝে কোনো মায়া ছিল না, হাতের মাঝে কোনো সৌন্দর্য ছিল না। এখন জবানটা খুলে বলেন নবীর দরবারে আসার কারণে আমার আল্লাহর কাছে বিলালের দাম কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? এই বিলালে আমার আল্লাহ নিজে সালাম দেয়। আল্লাহু আকবার। এই বিলালে আমার আল্লাহ নিজে সালাম দেয়। সাহাবায়ে কেরাম একসাথে বসে গেল। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হযরত বিলালের ব্যাপারে অনেকেই অভিযোগ দেয়। কিসের অভিযোগ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল। এর আগে কোন নবী রাসূলদের যুগে কিন্তু এমন আযান ছিল না। ছিল না কি? ওই আযান ছিল না। আমার নবী ডাক দেয়া কই তোমরা কি বলতে চাও? কই ইয়া রাসূলুল্লাহ, বিলালে যখন আযান দেয়, বিলালের আযানটা অনেক সময় স্পষ্ট আসে না, শব্দটা সহি হয় না, সুন্দর হয় না, একটু বিশ্রী হয়ে যায়। কেমন বিশ্রী? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল
আশহাদু বলতে পারে না, ইয়া রাসূলুল্লাহ তার জিহ্বার মাঝে বাইজা যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই মিলে চাচ্ছিলাম বিলালকে মুয়াজ্জিমি থেকে বাদ করার জন্য। আমার নবী ডাক দিয়া কয়, কেন কেন কেন, বিলালে তো মুয়াজ্জিমি আমি নিজে দিয়েছি, তোমরা কেন চেঞ্জ করতে চাও? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিলাল যখন আযান দেয় আল্লাহর নামটা যখন স্পষ্ট না আসে তখন আমাদের খারাপ লাগে। আমার নবী ডাকে দিয়া কয়, এ সাহাবীরা রে, তোমরা কি চাও কি চাও? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা চাই আগামী কাল ফজর থেকে বিলাল যেন আযান না দেয়। বিলাল একেবারে পিছনে বসা, নবী ডাকে দিয়া কয়, বিলাল রে, কি হইছে তোমার? বিলাল ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমি বিলালের জীবনটা কুরবান হই। নবী ডাক দিয়া কয়, বিলাল রে, আগামী কাল ফজর থেকে তুই আযান দিস না। বিলাল বুকের মাঝে থাবা মারে আর ডাক দিয়া কয়, আল্লাহ, এই ইসলামের জন্য, নবীর জন্য সব ছাড়লাম। আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, কোনো কিছু নাই। আমার একমাত্র সম্বল হচ্ছে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। আর 2 নম্বর সম্পদ হচ্ছে আমি মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে নববীর মাঝে দাঁড়ায় দাঁড়ায় আযান দিতে চাইছিলাম। নবী গো, ঠিক আছে আমি আযান দিলাম না। বিলাল কয়, আমার তো মা নাই, দুনিয়ার জমিনে আমার তো বাবা নাই, কে আমার দুঃখটা বুঝবে? নবী নিষেধ করেছে, আযান দিলাম না। হযরত বিলাল জঙ্গলার ভিতরে চলে গেলেন, আল্লাহ আল্লাহ কয়ে কান্দে, আল্লাহ, আমি তো টাকার বিনিময়ে মসজিদের নববীতে আযান দেই না। এই জন্য নবী গো, আমি আল্লাহু আকবার শব্দটা বলতে পারি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি না। শব্দটার মধ্যে আবার উচ্চারণ কম হয়। ওই বিলাল রে কাফেররা, উমাইয়ার দলেরা বিলালের 2টা পায়ের মাঝে বাঁধলে, হাতের মাঝে বাঁধলে, লোহা গরম করে বিলালের পিঠের মাঝে ছয় দেয়, আগুনের মাঝে এইভাবে তাপ দেয়, বিলালের শরীর থেকে গোশতগুলো আগুনের মাঝে পড়ে মোমের মতো। বাবাজির আমার, এই বিলাল আল্লাহ পাকের জিকির ছাড়ে না। কাফেররা ডাকে দেয়া কয়, এ বিলাল তো জিকির ছাড়ে না, লোহাটা গরম কর। লোহাটা গরম করে বিলালের জিহ্বাটা ঠান্ডা বের করে জিহ্বাটার মাঝে লাগায় গেছে। বিলাল আল্লাহ কয়া কান্দে, আল্লাহ কয়া কান্দে, কেমন ইসলাম আমরা পাইলাম, এই ইসলামের আজকে তাজিম আমরা করি না। কত সুন্দর ইসলাম পাইলাম, কোনো নির্যাতন নাই, কোনো জুলুম নাই, কি সুন্দর মতনে স্বাধীনভাবে ইসলামের পরিচালনা করতেছি, ইসলাম নিয়ে জীবন যাপন করতেছি। আবার অনেক মানুষ নামে ইসলাম লাগাইছে, কিন্তু ইসলামের কোনো কাম তার মাঝে নাই। 1 নম্বরে সে সুদের ব্যবসা করে, কথা কোন ঠিক কিনা? হয়তো আপনাদের এলাকায় না থাকতে পারে, আছে। আমি পায়ের বাঁধে হাত রেখে বলি, কষ্ট দেওয়ার জন্য বলি নাই। সুদ খায় আল্লাহর দরবারে যায়, মদিনাওয়ালার দরবারে কেমন করে আপনি দাঁড়াবেন? আমি মুজামিল, এ আমার সুদখোর ভাইরা, বাবাজিরা, আপনাদের কষ্ট লাগতে পারে, আমি কষ্ট দেওয়ার জন্য বলছেন। আপনাদের পায়ের বাঁধে হাত রেখে বলি, সুদ খায়েন না, ঘুষ খায়েন না। হযরত বিলাল আযান থেকে বাদ করে দিলেন। এই কষ্ট হইতেছে আপনাদের? কথা কষ্ট হইতেছে? মসজিদে বিলাল চলে গেলেন জংলায়, আযান দিব না, নবী নিষেধ করেছে।
ফজরে আযান দিব, আরেকজন নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দিছে। এই মুয়াজ্জিন যায় ফজর যায় আযান দিছে। আগে তো গরু ছিল না, ছিল ছিল গরু গরু ছিল না। আযান দিলেন, আযান দেওয়ার পরে তাকায় দেখে, সাহাবীরা তাকায় দেখে প্রতিদিন আযান দেয়। শুনেন, প্রতিদিন আযান দেওয়ার পরে আস্তে আস্তে দিনের দিকে আলো আসে। কোন দিকে? দিনের আলো আসে, রাতের অন্ধকারটা দূর হয়ে যায়, আস্তে আস্তে আলোর দিকে আসে। আগের দিকে আকাশের দিকে তাকায় মানুষ নামাজ পড়তো, এখন মানুষে আযান দিয়া মুয়াজ্জিনের গলা ভাঙ্গা গেলেও মুসল্লিরা মসজিদে যাইতেছে না। কথা কর ঠিক কিনা? আগের মানুষ কেমন ইমানদার ছিল। আযান দিছে, ক্ষেতের আইলে কাদা শরীরের মধ্যে, ক্ষেতের আইলে জমিনের মধ্যে নামাজ দাঁড়ায় নামাজ পড়ে লাইছে। আর এখন ঘরের সামনে মসজিদ, আযান দিলে কানের মধ্যে মেসিফাতে ধরে রাখে। আছে না নাই? মসজিদে যায় না, টিভি নিয়ে মোবাইল নিয়ে বসে থাকে। হঠাৎ করে সাহাবীরা কয়, কি রে আযান হয়েছে তো অনেক সময় হয়ে গেছে, তো নামাজের রক্ত তো হচ্ছে না, মনে হচ্ছে অন্ধকার আরো বাড়তেছে। আল্লাহু আকবার দিকন না, আর জোরে কি ব্যাপার, অন্ধকার হচ্ছে কেন? নবীর দরবারে গেছে, যায়া কয়, নবীর হুজরা মোবারকের পাশে যায় দাঁড়ায় রয়েছে। আমার নবী কই, সাহাবীরা তোমরা দাঁড়ায় রয়েছে কেন? কই ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো একটা ঘটেছে। কি ঘটনা? নবী গো, আযান দিয়েছে কিন্তু অনেক সময় হয়ে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নামাজের ওয়াক্ত তো হচ্ছে না। আমার নবী কই, তোমরাই তো মুয়াজ্জিন চেঞ্জ করেছো, পরিবর্তন করেছো, এখন তোমরা দেখো কি করবা, নামাজের টাইম হয় না কেন, ব্যাপারটা কি? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে কিসের জন্য নামাজের ওয়াক্ত হচ্ছে না। তো ওই সময় জিবরাইল আসতেছে। আমার নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে তোমরা একটু অপেক্ষা করো, জিবরাইল কেন আসতেছে একটু শুনি। এই জোরে আল্লাহু আকবার বলবে তো? এখন না, কথাটা বলার পরে সূরা আল্লাহু আকবার বলবে। রেডি আছেন তো সবাই? এমন সূরা আল্লাহু আকবার বলবে যে ঈমানটা তাজা হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? জিবরাইল কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনার প্রেমিক, আপনার গোলাম বিলাল যতক্ষণ আযান না দিবে ততক্ষণ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনে আর কোনোদিন সূর্য উঠবে না। তার হাত ধরে ধরে আল্লাহু আকবার। নবীর প্রেমে দাম আসেনি? আছে আছে। আমার নবী কই, ঘটনা তো ঘটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা? কো তোমরা যেই মুয়াজ্জিনরে আযান দিবাইছো, এই মুয়াজ্জিনের আওয়াজ আসমান পর্যন্ত পৌঁছে নাই, আর বিলালের আযানের ধ্বনির আওয়াজ আরশ আল্লাহ যায় বাড়ি খাই। কোথায়? আরশ আল্লাহ। নবীর প্রেমিকদের দাম আছে? আছে। আল্লাহ যে কোরআনে বলছে, আলা ওয়া ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা। ওরা কারা? ওরা আল্লাহর বন্ধু। ঠিক কি না? এখন আল্লাহর বন্ধু আমাদের হওয়ার দরকার আছে না? আল্লাহর বন্ধু কেমনে হবে? পীর মুরিদ ছাড়া হক্কানি পীরের কাছে যাইতে হবে না? নবীর মোহাব্বত, এই চারটা জিনিস। আল্লাহর ভয় এক নাম্বার কি? জোরে বলতে হবে। এক নাম্বার কি? আল্লাহর ভয়। দুই নাম্বার নবীর মোহাব্বত। দুই নাম্বার তিন নাম্বার আউলিয়া কেরামের সাহাবত। তিন নাম্বার, চার নাম্বার মা বাবার খেজমত। এই চারটা ছাড়া কি আপনি ওলি হতে পারবেন? ওলি হতে পারবেন?
একটু মোহাম্মদের দরে সরে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে থাকিয়েন নবী গো আমার শিহরে দেখিব আপনাকে নয়ন ভরিয়া দেখিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া পীর গোবেকা পর্দায় উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বলেন নবীর মহব্বত যার আছে তারে আমার আল্লাহ কি ঘৃণা করে নাকি ভালোবাসে? আরো জোরে কর কি করে? আরো জোরে আমার আল্লাহ তারে ভালোবাসে। যার অন্তরে আউলিয়া কেরামের মহব্বত নাই তারে আমার আল্লাহ ভালোবাসে না। আপনি যত বড় আলেম হন যদি আপনি আউলিয়া কেরামের সোহবত যদি আপনার না থাকে, এই আমার বাবাজিরা আমার একটা কথা মনে রাখবেন, এই যে এটা হচ্ছে একটা জমিন নাকি মাঠ? মাঠ না, এটা হচ্ছে একটা মাঠ। এই মাঠটা ধরেন সরকারি মাঠ, এখন বাউন্ডারি নাই, বাউন্ডারি ছাড়া এই মাঠের মাঝে অনেক সময় গরু ছাগল আসবো নি। বাউন্ডারি না থাকলে আসবে না, আর যদি বাউন্ডারি থাকে আসবে। বাউন্ডারি যদি থাকে আসতে পারবে না। কেন? বাউন্ডারি আছে, এটা একটা বাধা আছে। এখানে ইচ্ছা করলে সুর বালপার কেউ পায়খানা করতে পারবে না, প্রস্রাব করতে পারবে না, গরু ছাগল কুত্তা বেড়া কোনো কিছু আসতে পারবে না। কারণ হচ্ছে এটা বাউন্ডারি। আমার নবী ডাক দেয়া কয় আমার উম্মতের কাতার হচ্ছে ৭৩টা, আমার উম্মতের কাতার হচ্ছে ৭৩টা, ৭২টা দুজকি, একটা জান্নাতি। আর আশিকেরা কয় ওরে মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। সুবহানাল্লাহ কইতেন না? ওরে মুর্শিদ বিনে খোদা মিলে না, ঠিক না? আরে মুর্শিদেরই চরণ ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে তাজা রাখো কলবের ভিতরে, ঠিক না? এখন আপনি বাজার থেকে একটা জিনিস আনলেন, একটা জমি কিনলে আপনি মাপ দিয়ে কিনলেন। এই আপনি ডাক্তারের কাছে গেলে আপনার দেহটার একটা মাপ দেন। আপনি বাজার থেকে কিছু কিনে আনলে আপনি মাপ দিয়ে আনেন। দুধ কোন, মধু কোন, তেল কোন, আলু কোন, পেঁয়াজ কোন, রসুন কোন, যাই কিছু বলেন সবই আপনি মাপ দিয়ে আনলেন। কিন্তু আপনি জীবনটা পরিচালনা করতে যাইয়া আপনার মরার জন্য যে আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন, আপনি ঈমানটাকে কোনোদিন আপনি মাপ দিয়েছেন? দিয়েছেন? ঈমান আপনি মাপ দেন নাই। এই জন্য নবী বলেছে আলালা ঈমানা লিমাল্লাহ মুহাব্বত লাহু। সাহাবীরা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান আছে না নাই আমি কি করে বুঝবো? আমার নবী ডাক দেয়া কয় যার ভিতরে ঈমান আছে সে বুঝবে কি করে? আমি নবীর মুহাব্বত যার অন্তরে আছে তার ঈমান আছে। আর এই জন্যই আশিকারা কয় কইতাম দি ওরে নামাজ রোজা হজ যাকাত ওরে নবীর অবদান, শুধু টুপিদারি জুব্বা দিয়া হয় না রে ঈমান। হাত তুলে কো ঠিক কি না? অনেকেই দেখবেন টুপি পরিয়া জুব্বা লাগায় নবীরে কয় আঙ্গর মতো, কয় না? পরে জিগাইবেন নবী যে তোর মতো কোন দিক দা তুই আমারে কো। হেজে হেতের মতো কইছে, হেতের মতো অবশ্য হে জানে হেতের মতো যে হেরে জিগাইবেন কোন দিক দা নবী তোর মতো।
তোর মতো খাই, আমার নবীজি 7 দিন খাইছে না, তুই কয়দিন না খাই থাক? তুই এক বেলা খাবার না পাইলে তুই আরেক বেলা, এক বেলা খাবার দুধে আধা ঘন্টা 1 ঘন্টা মিস হয়ে যা, পরে দিয়ে তুই কুত্তার মতো খাস। কথা কো ঠিক কি না? আর নবীরে কইস তুই আঙ্গর মতো। নাউজুবিল্লাহ বলে কোন দিকটা তোর মতো? আমার নবী যদি বলেন নবী তার মতো, তাহলে জিজ্ঞাসা করবেন নবীজি চন্দ্ররে 2 খণ্ড করছে, তুমি কইরা দেখাও। কথা কয় না? ওই নবী ডুবন্ত সূর্য আঙ্গুলের ইশারায় উদয় করেছেন, তুমি পারলে দেখাও। নবী যুদ্ধের ময়দান থেকে এক সাহাবী চোখ উঠে গেছে, যুদ্ধের ময়দান থেকে নবীজির হাতে চোখটা এনে কয়, ইয়া রাসূলুল্লাহ 3 মাসে কাফেররা চোখটা উঠে গেছে, চোখটাকে আমি ফেলে দিব নাকি রেখে দিব? আমার নবী কই চোখটা দিয়ে আমার কাছে। নবীজি থুতু মোবারক এইভাবে লাগায় জায়গার মধ্যে চোখটা লাগায় কই, নিচের দিকে না উপরের দিকে চা, উপরের দিকে চা। কই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম খায় বলি, আমি উপরের দিকে তাকানোর সাথে সাথে 7 আসমানের উপরে আরশ মোয়াল্লার উপরে কি আছে তাও আমি এই চোখ দিয়ে দেখতে পেয়েছি। এখন ওই কানারে জিজ্ঞাসা করবেন, কানা তুই যে কইলি তোর মতো তোর পিছনে কেডা আছে ক? কথা কর না কেন? যুদ্ধের ময়দান থেকে এক সাহাবী হাত কেটে গেছে, নবীর দরবারে কয়, ইয়া রাসূলুল্লাহ হাতটা কেটে গেছে, যেই হাত আপনি নবীর মহব্বতের ঈমানের পরিচয় দিতে পারবে না, এই হাত আমি রাখবো না। আল্লাহু আকবার। এই হাত আমি রাখবো না। হাতটা কোন নবী ডাক দিয়ে কয়, হাতটা আমার কাছে দে। হাতটা লয়ে নবীজি থুতু মোবারক লইয়া এইভাবে লাগায়া, এইভাবে লাগায়া নাকের মধ্যে লাগাই দিছে। হাতটা একটু জারা দে, এইভাবে জারা দে। ওই সাহাবী সেকেন্ডের ভিতরে কি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম খায় বলি, আমার ডান হাতের চাইতে বাম হাতের মধ্যে 70 গুণ শক্তি বেড়ে গিয়েছে। এখন যে বলছে নবী আমরার মতো হেতেরে কলা গাছের ডাগা কাটতেন না, অথবা এই যে কচু গাছের ডাগা কাটতেন না, বলবেন যে হাত তো লাগানোর দরকার নাই, নবী হাত সেকেন্ডের ভিতর লাগাই দিছে। সুপার গ্লো দিলাম, ভালো কোম্পানির সুপার গ্লো দিলাম, একটু দয়া কইরা আপনি ওই যে নবীর মতো হাত লাগানোর দরকার নাই, আপনি ওই যে কলা গাছের ডাগাটা দেখাইতেন না দিছি, ওই ডাগাটা আপনি একটু জোড়া লাগাই দেন সুপার গ্লো দিয়া। হে 3 মাস চেষ্টা করার পরে হে কইব সুপার গ্লোর মেয়াদ নাই। কথা কো ঠিক কি না? তাহলে নবী তোর মতো হইলো কেমনে? এবার বাম হাতের মধ্যে একটু থুতু না দিয়া কান চাপার মধ্যে একটা দিয়া কইবেন, নবীও কইছে নবীরে যারা আমার মতো বলবে, আল্লাহ কোরআনে বলেছে যে এরা হচ্ছে 4 পায়ের জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ কোরআনে বলেছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এরা হচ্ছে আল্লাহ ডাক দিয়া কয় ওরা হচ্ছে কানার ঘরের কানা, কারণ এরা দেখতেও। আবার আল্লাহ কোরআনে কয়, নবী গো আপনার শানে বাবার ব্যাপারে যারা বুঝবে না, আল্লাহ কয় উতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবী গো আমি পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিলাম ওরা হচ্ছে জারর সন্তান। কি সন্তান? এটা কি আমি বলেছি নাকি আল্লাহ বলেছেন? কালকে হয়তো সমালোচনা হবে যে এত দূর থেকে ঢাকা থেকে ফারুকী সাহেব এনে তোমরা আমাদেরকে জারর সন্তান বললা, ফারুকী সাহেবের জারর সন্তান বইলা গেল, তোমরা তো কিছু বললা না। আল্লাহ কোরআনে বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আমার নবীর শান বুঝবে না, মানবে না, নবী গো ঈশ্বর দেখে এদের জর্বের মধ্যে ভেজাল আছে। এখন হাত তুলে বলেন, চিৎকার মেরে বলেন, এই কথা কি আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে একসাথে জবান খুলে বলেন, কার কথা? আল্লাহ বললে আমাদের অসুবিধা আছে? আমরা নবীরে মানি না, এই জন্য আশা করা ওরে নামাজ রোজা যাকাত নবীর অবদান। সুবহানাল্লাহ। শুধু টুপিদারি জুব্বা দিয়া হয় না রে ঈমান, ঠিক কি না? আল্লাহর নূরে নবী তৈয়ার কোরআনে প্রমাণ, ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ, ঠিক কি না? আরে জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ, হাত তুলে কই যাবে, ঠিক কি না? এই জগতে নবীর প্রেমে আরে কান্দে না যার প্রাণ, নিঃসন্দেহে মনে করতে হবে ওয়াহাবি মার্কা মুনাফিক শয়তান। এই যে পিছনে মানুষগুলো মনে একটু বেজার,
আপনার বেজার, আপনার বেজার। এই কথা কবি বলে আমি বলি না, কবি বলেছে। এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ, নিঃসন্দেহে ওই নামাজিটা এক নাম্বার মুনাফিক শয়তান। আল্লাহর নূরে নবী তৈয়ার, কোরআনে প্রমাণ, ওরে হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। জোরে কন্না আল্লাহু আকবার। এখন জবান খুলে বলেন, আমার নবীর আঙ্গুলের ক্ষমতা আছে না নাই? নবীর থুতু মুবারকের ক্ষমতা আছে না নাই? নবীর জবান মুবারকের বরকত আছে না নাই? আল্লাহ কুল কায়নাত সব কিছু আমার নবীর প্রেমে সাজাইলেন। আল্লাহু আকবার। 7 দিন নবী না খেয়ে রয়েছে। এই নবীর সামনে এক সাহাবী যায়, দেখে নবীর চেহারাটা 7 দিন পেটের মধ্যে খাওন নাই, চেহারাটা মলিন হয়ে রয়েছে। নবীর দরবারে নবীর সামনে এমনি দাঁড়ায়, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি maaf করবেন, আমি একটা অনুমতি চাই। আমার নবী বলে, কি অনুমতি? আমি তো এখানে ঈমানের আলোচনা করতেছি, তুমি কি অনুমতি চাও? ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি maaf করবেন, একটা অনুমতি চাই। কি অনুমতি? কই ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ছুটি দিতে হইব কিছুক্ষণের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, যাও, তোমার ছুটি দিলাম। দুইরা বাড়িতে গেছে, যাই কই বিবি রে, মনটার মধ্যে বড় কষ্ট নিয়ে আসে। কি শুনলাম? আমার নবী এই চারটা এই বসে বসে দাঁড়ায় থাকলে কেমন দেখা যায়? এই ভাই, এই চারটা একটা চার দিলেন, স্যার খালি পড়ে রয়েছে হুদাই। এদিকে বসে, সামনে বসে, এখানে বসে, আপনি বসে বসে আমার সাথে খুব আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে এই যে আমার এই ভাইটা আমার সাথে বারবার যোগাযোগ করেছে, খুব আদব আমার সাথে যেভাবে নম্র ভদ্রতার সাথে কথা বলেছে, সত্যি ওনার ব্যবহারে আমি মুগ্ধ। আলহামদুলিল্লাহ। মানুষের ব্যবহারটাই কিন্তু থাকে, আর কিছু থাকে না। কথা কোন না? আপনি আমারে 5 দিন ফুলাও মুরুক খাওয়াইতে 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 আমারে পেটটা বানাইলেছেন পাহাড়ের মতো, আর আমার 2 পকেট ভর্তি লাখ লাখ টাকা দিয়ে দিচ্ছেন। যাওয়ার সময় আমার একটা জুতা তো বাড়িতে দিচ্ছেন, আছে কিছু সব বইলা গেছে, জুতাটা বাড়িটা দিচ্ছেন, এটাই মনে আছে। একথা কোন না? ব্যবহারটা মানুষের থাকে, কবর হাসর বিজাত পর্যন্ত থাকবে এটা। নবীর দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ, ও বিবিরে যায়, বিবিরে, আমার নবীর পেটে নাকি 7 দিন ধরে খাবার নাই, আমি শুনছি নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। এ বিবি, আমাদের ঘরে কি কিছু আছে? স্বামী গো, অল্প কিছু আটা আছে, বেশি রুটি হবে না, 7টা রুটি হবে। স্বামী কয়, আলহামদুলিল্লাহ, চলবো। আর কিছু আছে? আর তো কিছু নাই, তবে ছোট্ট একটা বকরি আছে। আল্লাহু আকবার কোন? কি আছে বলছে? ছোট্ট একটা বকরি আছে, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, 3 মাস বয়স। একটা কথা মনে রাখবেন, বকরির বাচ্চা যদি, ছাগলের বাচ্চা যদি 3 মাস হয়, 3 মাস পরে আপনি এটা খেতে পারবেন, আপনার জন্য এটা হালাল। সুবহানাল্লাহ। তো একটা 3 মাসের বাচ্চারা কতটুকু গোশত হয় বাবা? এই 3-4 কেজি, এর বেশি তো হবে না। হবে? এর বেশি হবে? এখন ওই সাহাবী বললেন, বিবি রে, সিদ্ধান্ত তো একটা নিছিলাম, নবীরে দাওয়াত করতাম। দেখেন, আগের যুগের মানুষ, এই যে মুরব্বি আব্বাজিদেরকে জিজ্ঞাসা করবেন, যে কোনো ভালো কাজ করার আগে বিবির সাথে পরামর্শ করছে, ঠিক কি না? আর এখন বিবির সাথে জামাইয়ে পরামর্শ করে, যা বউ কোথায় যা, জামাইয়ের কাছে কইয়াও যা। কথা কো ঠিক কি না? জামাই গেছে আরেক জায়গায় কাম করতে, কামে টাকা দিয়ে বউ নাই, কই গেছে? আইসা আসছে সন্ধ্যার পরে, ও কইয়াছিল মার্কেট করতে গেছিলাম। কার কাছে কয়ে গেলাম? কইতাম কি, মার্কেটে গেছি, এটা কয়ে যাওয়ার কি আছে? আমি তো আরেকবারের সাথে ব্যাংকে গেছি। এমন উত্তর দেয় কি দেয় না? এই জন্য আগের মা বোনদের ফের থেকে যেটা আসছে এটা ভালো আইছে। এখন যেটা আয়ে এটা ডিজে, ডিজে। এ কথা কো ঠিক কি না? এখন বাজার কি আয়ে? ডিজে। বিবাহ
অনুষ্ঠানে মিলাদ মাহফিল কোরআন তেলাওয়াত আগে যুগে করত, আর এখন কি মারে ডিজে গান লাগাইছে, রব্বানে নাচে কমর দুলাইয়া। এ ঠিক কি না? আচ্ছা এই গান একটা বিবাহ, এটা একটা পবিত্র বাঁধন, এটার মাঝে থাকার কথা ছিল কোরআন তেলাওয়াত, ইশকে রাসূলের মহব্বত, মিলাদ ও কিয়ামের মহব্বত দের মাধ্যমে জীবনটাকে সুন্দর করার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করার দরকার ছিল। আর আগের দিন বিয়ার আগের দিন ডিজে ছেলে মেয়ে আইনা নাচায়া, রুব্বানে নাচে কোমর দুলাইয়া নাচায়া ইচ্ছা মতনে নাইসা। এখন দেখবেন যে এটার যখন বিয়া হইছে, বিয়া হওয়ার পরে দেখবেন ওইটার দিছে হাতের মধ্যে টাচ মোবাইল, পেটের মাঝে হইছে একটা বাচ্চা, পেটের মাঝে টাচ মোবাইল, এটা সারাক্ষণ টিকটক দেখে। টিকটক দেখার পরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, তাসবিহ নাই, কোনো আমল নাই। এই বাচ্চাটা যখন পেট থেকে দুনিয়াতে আসছে, এটা খালি কান্দে। ইমাম সাহেবের কাছ থেকে পানি আনছে, কান্না বন্ধ হয় না। তাবিজ আনছে, কান্না বন্ধ হয় না। কোরআন তেলাওয়াত করে ফু দিছে, কান্না বন্ধ হয় না। এরপরে এই আরেকটা জিনিস কি জানি করে সুতা দিয়ে বাঁধে না, বাচ্চা বাচ্চা এই যে কাটা জানি কইছে, কাটা কইছে এটা আগের মানুষ মুরব্বী মুরব্বী মুরব্বী, আগের যুগে মানুষ বাচ্চা ব্যবহার করতো, এখন বিভিন্ন মানুষ কাইতন মাইতন আইতন যাইতন খাইতন ব্যবহার করে, ঠিক কিনা বলেন? এই বাইকটা, এই বাইকটা যখন দিছে কান্নার বন্ধ হয় না। কই ইমাম সাহেবের ফুর মাঝে বরকত নাই, কথা কন না কে? ইমাম সাহেবের তাবিজের মাঝে বরকত নাই, ইমাম সাহেবের তেলাওয়াতের মাঝে বরকত নাই, ইমাম সাহেবের জবান ভালো না, কিন্তু এটা যে গুড়া বালা না এটা আর কয় না। এখন দেখবেন যে ওইটারে কান্না কোনো মতরে কান্না বন্ধ হয় না। হঠাৎ করে এই 3 মাসের বাচ্চা মা হাতের মধ্যে মোবাইল দিছে, কোনো এক কারণে কারো কাছে ফোন দেওয়ার লাগা মোবাইলের আলো এই বাচ্চার চোখের মধ্যে পড়ছে, পড়ার সাথে সাথে বাচ্চার কান্নাটা বন্ধ। এখন বিবি কয় আমি ডাক্তারের কাছে দৌড়াই, কবিরাজের কাছে দৌড়াই, ইমামের কাছে দৌড়াই, এনো যাই হিনো যাই, কান্না বন্ধ হয় না। তাবিজ আমার মোবাইল, কথা কোন ঠিক কিনা? তাবিজ দিয়ে আমার মোবাইলে, মোবাইলতে এটা মোবাইলের দিকে ছায়া আসে, এই দেখবেন যে এটা 1 বছর হয়ে গেছে পরে এটা কিছুই বুঝে না, আঙ্গুল দাম না গুতা, কথা কোন ঠিক কিনা? আঙ্গুল দাম না গুতা, কুতানের মানে ব্যাপারটা কি আমি গবেষণা করে দেখলাম। ওই যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন আমার মা আমাকে নিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছেন, 18 সূরা পড়েছেন। ওই 18 সূরা হিফজ মুখস্থ করে আমি দুনিয়ার জমিনে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আগমন করেছি। আরে তাকবীর, আরে ইসলাম, কাদের আগমন, আরে আগমন ভালো হয়েছে। এতক্ষণে হ্যাঁ আগমন আলোচনা 1 ঘন্টার উপরে যেতেছে, হ্যাঁ কতক্ষণে আগমন। আমার সাথে হ্যাঁ ভুলে গেছে যে আমি এখনো আইছি না, চিন্তা করছেন আল্লাহ। এতক্ষণ আমার আগমন হয়েছে 1.5 ঘন্টার আলোচনার পরে, হেতে আইসে নিয়েছি কেন আমার সাথে? তাইলে এই মোবাইল ফোনটা, এই যে মোবাইল ফোনটা মা পেটে রাইতে যা করছে, খাইতাম না, কে লিয়ে খেতে না, মোবাইল দেব, ঠিক কিনা? নাকি মিথ্যা কথা বলছে আমি? না একটু বেশি বলে ফেলে মাফ করে দেন, ঠিক আছে কথা না? এটা কাম দে, মোবাইল দিলে কান্না বন্ধ, কাম করতেছে হের জ্বালা কাম করতে পারে না, মোবাইল দিয়ে দিছে কান্না বন্ধ। ঘুমাইতে গেছে, ঘুমা, না ঘুমাইতাম না, কি করবি, মোবাইল দেও, কথা কন না কেন? এই মোবাইল একটা ভাইরাস হয়ে তোমার পেট থেকে সন্তান আগমন করেছে, এটা বরকত নয়, এটা আল্লাহ পাকের একটা গজব, ঠিক কি না বলেন? অনুরূপ মার পেটে যখন, এই আপনার বিবির পেটে যখন বাচ্চা থাকবে, মা বোনদের পেটে যখন সন্তান থাকবে, তারে মোবাইল থেকে টেলিভিশন থেকে দূরে রাখবেন। এই সন্তান নেককার হবে, আল্লাহওয়ালা হবে, নবীর প্রেমিক হবে, আল্লাহর বন্ধু হবে, ঠিক কি না? পরামর্শ করলেন আগের যুগে মুরব্বীরা, পরে বড় বড় ফুটলা হইতাছে, লড়িস না, ফুটলা থেকে বঞ্চিত হবে, কই দিলাম ফুটলা আছে না, বড় বড় ফুটলা হইতাছে।
তাহলে আগের যুগে মুরব্বীরা মা চাচীদের পরামর্শ নিতেন, ঠিক কি না? মুরব্বীদের পরামর্শ নিতেন। বিবির কাছে যায়, কো বিবি রে, আমি চাইছিলাম নবীরে দাওয়াত করতাম। কো স্বামী গো, অসুবিধা নাই, ছাগলে বকরিটা জব করি, আমরা বকরিটা জব করি, আর এই রুটি যেটি আছে এটি নবী খাইলে চলবো, আমরা খাওয়া লাগতো না। নবী যেহেতু 7 দিন ধরে খাবার নাই, রুটি কয়টা? এক কথা কয় না, রুটি কয়টা? 7টা। এই 7টা রুটি আমার নবীকে আমরা সামনে দেব, গোশত দেব, নবী খাইলে আমাদের খাওয়া হবে, আমাদের খাবারের দরকার নাই, আমরা বাচ্চা থাকলে খাবো না, কারণ নবীর কলিজা ঠান্ডা হইলে আমাদের কলিজা ঠান্ডা। কোন নবীরে যায় তাড়াতাড়ি দাওয়াত দিয়ে আসেন। ওই সাহাবী একটা দৌড় মারলেন, যাইয়া নবীর দরবারে মসজিদে নববীর দরজার পাশে দাঁড়িয়ে রইলেন, আর কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী ডাক দিয়ে কই, ফাকলা তুমি দাঁড়িয়ে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে একটা কথা বলতাম। আমার নবীর সামনে একজন না, দুইজন না, 2500 সাহাবায়ে কেরাম বসা। সুবহানাল্লাহ। কই ইয়া রাসূলুল্লাহ দূরে বলা যাবে না, কানে করে বলতে হবে। নবী ডাক দিয়ে কই, কি এমন কথা তুমি কানে কানে বলবা? কানে কানে যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, কানে কানে যাইয়া কইতাছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মাইকটা কইছে না কানাকানি করে কইছে? আমি কি দা কইছি? আমি মাইক দা কইছি কিন্তু কানাকানি করে কইছি। নবীদের কানে কানে যখন বলছে, আমার নবী কয়, এ সাহাবীরা, এই 2500 সাহাবীরা যারা ছিল, এখানে তো 2500 লোক আপনারা হবেন না, হবেন 2500, সর্বোচ্চ হলে 700-800 লোক হবে, ঠিক আছে না? এর বেশি হবে? সর্বোচ্চ 700-800 বা 500 লোক হবে, এর বেশি হবে না আমার বিশ্বাস। নবী কানে কানে কয়, শুনেন, নবীর কানে কানে বলছে, আর নবী বলছে কি, ওই সাহাবীরা তোমরা এখানে যারা আছো সবার দাওয়াত আমার এই সাহাবীর বাড়িতে। রুটি কয়টা? আরো জোরে। সাহাবী মাথার মধ্যে হাত দিয়ে জায়গা বসে গেছে, দাওয়াত দিছিলাম না, এটি ভালো আছে, এখন করে ইজ্জত গেছে গেছে। আস্তে আস্তে ওই দরবার থেকে আস্তে আস্তে ফাউনা পিছনের দিকে দিয়ে বাইতে চলে গেছে। যাওয়ার পরে বাসায় যায় দরজার মধ্যে হেলান দিয়ে এমনি খাড়াই রয়েছে, গেছে সব গেছে, আজকে জীবনে ইজ্জত যে নিয়ে আছে সব গেছে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো কি হইছে? তোর কথা একটু নবীরে দাওয়াত দিতে গেছিলাম, তোর সাথে আসছে পরামর্শ, তোর সাথে আইছে পরামর্শ করার লাগা, তুই কইছ নবীরে দাওয়াত দিতে হবে, এখনই যা দাওয়াত দিতাম। নবীর সামনে সাহাবী আছেন 2500, নবীরে দাওয়াত দিছে, কানে কানে নবী দিছে মাইকে, আমি দিছি নবীরে কানাকানি করে দাওয়াত। নবী হাত এইভাবে উপর দিকে তুললে বলছে, 2500 সাহাবায়ে কেরাম তোমরা যারা আছো সবার এই সাহাবীর বাড়িতে আজকে দাওয়াত। এখন ইজ্জত গেছে, কই দিমু খাউন, কই দিমু বোন। ওই সাহাবী মাথার মধ্যে হাত দেয়, বিবি মাথার মধ্যে হাত দেয়, কি করা কি করা কি করা যায়, কি করা যায়, কেমনে হনি দাওয়াত ফিরাবো, কেমনে যায় না করবো, নবীকে দাওয়াত কেনছেন, কেমনে যায় কমু। হঠাৎ করে বিবি একটা মুস্কি হাসি মারছে, তার মানে যে কোনো একটা সমাধান হবে, ঠিক কি না? বিবি ডাক দেয়, স্বামী ডাক দেয়, কয় বিবি গো তুমি হাসো কে? কয় আসতাছি যে স্বামী, ঘটনা একটা মনে পড়ে গেছে। কি ঘটনা? কয় আপনি দাওয়াত দিছেন কারে? আমি দাওয়াত দিছি নবীরে। নবী দিছে কারে? সাহাবায়ে কেরামদেরকে। কয়জন সাহাবীরে? 2500 সাহাবীদেরকে। আপনি দাওয়াত দিছেন নবীরে, নবীর ইজ্জত রক্ষা করবেন আপনি, আর নবী দাওয়াত দিছে 2500 সাহাবায়ে কেরামদেরকে। কারণ আমার নবী সাধারণ কোন নবী না, আমার নবী হচ্ছে أرسلناك إلا رحمة للعالمين
সম্মান নবী বাঁচাইবো নবীর সম্মান, ঠিক কি না? কারণ সাহাবীদেরকে দাওয়াত আমরা দেই নাই, নবী দিছে। এখন নবী কেমনে খাওয়াইবো এটা নবী ভালো বুঝবো, ঠিক কি না? বকরিটা কোথায়? ওই যে বকরিটা উঠানের মাঝে বান্ধা, কলিজার টুকটা দুইটা সন্তান ছিল আগে দিল, তোমরা বকরিটা ধরো। দুইটা বাচ্চার সামনে বকরিটা জবাই করলেন, গোশতগুলো বানাইলেন। এই দিকটা 60টা রুটি বানাইলেন, নবী আসবে, তাদের টার্গেট হচ্ছে নবী আসবে, আবার নবীর সাথে 2500 সাহাবায়ে কেরাম আসবে। এই বইটা মনের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই দিকে একটা করুণ ঘটনা ঘটে গেছে। ওই দুইটা বাচ্চাদের দেখেছে বাবা বকরি, ছোট্ট বকরি ছাগল জবাই করেছে। ওই দৃশ্য দেখার পরে ছোট্ট ভাইটা আর বড় ভাই যাইয়া কয়, বড় ভাই রে, আব্বা কি সুন্দর মতন ছাগল জবাই করছে, দুইজনে মিলে পাহাড়ের উপরে যাইয়া বকরি খেলা খেলি, বকরি ছাগল জবাই করা খেলি। এইবার ছুরি লইয়া পাহাড়ের উপরে যাইয়া ছোট্ট ভাইটা ডাকে দেয়া কয়, বড় ভাই আমি শুয়ে থাকি, আমি গলাটা দেই। বাবা যেইভাবে গলার মধ্যে, ছাগলের গলার মধ্যে ছুরি চালাইছে, তুমি এইভাবে আমার ছুরি চালাও, এরপরে আমি তোমার ছুরি চালাইমু। আমরা এইভাবে দুইজন আসো খেলাধুলা করি। ছোট্ট ভাইটার গলার মধ্যে তখন বড় ভাইটা ছুরি দিছে রে, ছুরিটা দিতে দেরি হয়েছে, গলার রক্তগুলো কাটিয়া গলা থেকে রক্তগুলো বের হয়েছে। সেকেন্ডের ভিতরে ছোট্ট ভাইটা মারা গেল। বড় ভাইটা, ছোট্ট দুইটা ভাই, যখন বড় ভাইটা এই দৃশ্য দেখলো, দেখার সাথে সাথে পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়ার সাথে সাথে ওই মাথার মাঝে দেয়া নিচের পাথরটা চাপা লাইগা দুইটা ভাই জায়গার মাঝে বিদায় হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই পাগল সাহাবী এই দিকে বকরি রান্না হয়ে গেছে, রুটিও বানানো হয়ে গেছে। হঠাৎ করে আমাদের দুইটা সন্তান কোথায় কে জানি কানে কানে বইলা দে রে, এ পাগল সাহাবী তোমার দুইটা সন্তান আর দুনিয়ার জমিনে নয়। পাগলের মতো দইরা গেছে হেরি, যাইয়া দেখে একটা বাইরে কেল্লা নাই, আরেকটা ভাই পাথরের মাঝে চাপা লাইগা মাথার মস্তক গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বিবিও কান্দে, স্বামীও কান্দে, সন্তান গুলোরে বুকের মাঝে জড়াইয়া মাথা কাটা কেল্লাটার লইয়া কান্দে। আর আজকে আমার বাড়িতে আমার নবী আসবে, আজকে এমন ঘটনাটা আল্লাহ তুমি না ঘটাইলেও পারতা। এবার ডাকে দেখো, বিবি ডাক দেখো, স্বামী রে আমার নবী আসার সময় হয়ে গেছে। এখন যদি আমরা বাচ্চাদেরকে নিয়ে কান্নাকাটি করি, আমার নবীর পেটে খাবার নাই, আমার নবী আমাদের ঘরে দাওয়াত গ্রহণ করবে। এই নবী তো সাধারণ কোন মেহমান না, এই নবী তো সেই নবী যারে আমার আল্লাহ স্বয়ং আল্লাহ নিজেই তার বাড়িতে দাওয়াত করে নিয়ে খাবার দেয়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করা যায়? ঘরে এক কোণার মাঝে একটা বড় একটা ডয়ার ছিল, বড় একটা গর্ত ছিল। ধরেন বস্তার ভিতরে ভরে ওই দুইটা বড় সন্তানকে এক জায়গার মাঝে রেখে ডাইকা রাখলেন। নবী দাওয়াত খাওয়ার পরে নবী জানাজা পড়ে দিলে তাদেরকে দাফন কাফন দেয়া শেষ করবেন। হঠাৎ করে আমার নবী শুভ আগমন করেছে। নবী যখন আগমন করলো, ওই সাহাবী দাঁড়িয়ে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য, আপনি আমার ঘরে আগমন করেছেন। যেই কদমের দলি মোবারক আরশে মুআল্লার চাইতে আরো খাঁটি। আরো জোরে জোরে কোন নবী ঘরের ভিতরে, নবী ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে আমার নবীটা দেখো, হে পাগল, তুমি যে গোশত রান্না করছো আর রুটি গুলো বানাইছো এটি কোথায়?
আচ্ছা নবীরে ওই পাগলাতে দাওয়াত দিছে, বলছে কি ইয়া রাসূলুল্লাহ আমি রুটি খাওয়াম এই কথা বলছে? হ্যাঁ গোশত রান্না হইছে এই কথা বলছে? বলে না, বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত। এখন নবী যায় কই রুটি আর গোশতগুলো কোথায়? আমার সামনে আনো। 2500 সাহাবায়ে কেরাম আমার নবী ডাক দেয়া কই তোমার ঘর তো ছোট, তুমি তো আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল, তোমার ঘরের ভিতরে তো 2500 সাহাবায়ে কেরাম বসতে পারবে না, সর্বোচ্চ 2-3 জন বসতে পারবে। আমার নবী ডাক দেয়া কই তোমার বাড়ির সামনে উঠানের মাঝে যে জায়গা আছে সবাই আমি বসতে বলেছি, তুমি এক কাম করো সবার সামনে প্লেট দাও। সুবহানাল্লাহ, কি দাও? প্লেট দাও। আর যে খাবারগুলো রান্না হয়েছে এগুলো আমার সামনে আনো। সামনে আনার পরে জোরে আল্লাহু আকবার বলবেন তো? রেডি আছেন? এই দেখেন আমার নবী কি করছে, এবার খাবারগুলো সামনে আছে, রুটিটা আছে, রুটিটা আনার পরে আমার নবী থুতু মোবারকটা এইভাবে লইয়া ওই রুটিটার উপরে ঘুরাইলেন, হাত ঘুরাইলেন 3 বার। কয়বার? আরো জোরে 3 বার। তিনবার হাত ঘুরাইলেন আর গোশতের মাঝে হাতটা এইভাবে ঘুরাইলেন। এবার আমার নবী ডাক দেয়া কয় সাহাবী রুটির দিকে তাকাইবা না, গোশতের দিকে তাকাইবা না। এক মাথাতে রুটি জানি কয়টা? 7টা। পিছনে মানুষগুলো একটু কোন আপনার এই যে 3 বাতির আগে কইেন না, 3 বাতির আগে বন্ধ রাখে, 3 বাতির পরে যারা আছেন তারা বলেন রুটি কয়টা? আরো জোরে আপনি একটু হাত তুলে এখন কয়টা? 3 বাতির পরে, 3 বাতির পরে 7টা। ঠিক কি না বলেন? সাহাবায়ে কেরাম কতজন? আরো জোরে একসাথে এবার তোমার সবাই জোরে একসাথে বলো কয় হাজার? 2500। রুটি কয়টা? 7টা। আমার নবী কই রুটি বিসমিল্লাহ বইলা তুমি হাত দিয়া যাইতে থাকবা, গুইনা দিবা না, যে যেটা খাইতে পারে ওইটাই দিবা, খালি দিতে থাকবা, খালি খাইতে থাকবো। এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দিলেন। গোশত দিতেছে, যার যতটুকু লাগে দিতে আছে, খাচ্ছে। খাওয়ার পরে ওই সাহাবী দেখে 2500 সাহাবায়ে কেরাম খাইলেন। খাওয়ার পরে মতন্তরে 2500, মতন্তরে কয় হাজার? 2500। রুটি কয়টা? আরো জোরে খাইছে কয়জন? 2500 খাওয়ার পরে ওই সাহাবী ভিতরে চোখ দিয়ে দেখে না, হাত দিয়ে দেখে এখনো ফাতিলের মধ্যে রুটির অভাব নাই। আরো জোরে। ওই সাহাবী মরুভূমির দিকে লক্ষ্য করে কই আমাদের কাছে আজ এখনো অনেক খাবার রয়েছে, যদি কোনো রাখাল থাকো আমাদের বাড়িতে দাওয়াত এই মুহূর্তে গ্রহণ করো। যত রাখাল আছে প্রত্যেককে এই মুহূর্তে দাওয়াত করলাম, আয়েশা খায়া দাও। রাখাল মাকাল যারা আছেন সবাই খাইলো। খাওয়ার পরে ওই নবীর সামনে, আমার নবীর সামনে ওই সাহাবী আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, নবী গো সবাই তো খাইলো কিন্তু যারে দাওয়াত করলাম তিনি তো এখনো খান নাই। আমার নবী ডাক দিয়া কয় রুটিগুলো রাখো, তুমি বসো, তোমার 2টা সন্তানদের ডাক দাও। সুবহানাল্লাহ। 2টা সন্তান মৃত না জীবিত? আরো জোরে, আরো জোরে। এখন নবী জানার ক্ষমতা আছে না নাই? ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি খান, আমার 2টা সন্তান খেলাধুলা করতে গেছে, আপনি খাওয়ার পরে আপনার সামনে ইনশাআল্লাহ নিয়ে আসবো। নবী অনেক দিয়ে কই হে সাহাবী তোমারে যা বলেছি তুমি তা করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো আমার 2টা সন্তান তো অনেক দূরে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আসতে দেরি হবে, আপনি খাবার খান। আমার নবী ডাক দিয়া কই সাহাবী দেরি করো না, দেরি করো না, আমি তোমাকে বলেছি তারে ডাক দেওয়ার জন্য। এইবার বললেন যেখানে আছে, যেখানে রাখছো ওই জায়গার মধ্যে, আমার নবী কই যেই জায়গার মধ্যে তোমার 2টা বাচ্চারে রাখছো ওই জায়গা যায়া, ওই জায়গার মধ্যে যায়া বলবা আমার নবী রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী দৌড় দিলেন, ওই বিশাল বাক্স থেকে উপর থেকে কাপড়টা সরাইলেন। কাপড়টা সরানোর পরে এবার ওই জায়গার মাঝে আমার নবীর ওই সাহাবী যায় কই উপরের দরজাটা খুললেন না, উপরের বাক্সটা না খুলে বললেন এ আমার কলিজার টুকরা সন্তান রে, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে ডাকে দিয়েছে। ভিতর থেকে 2টা বাচ্চার একটা
বাচ্চার কেল্লা ছিল না, আরেকটা বাচ্চার মস্তকগুলো আলাদা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। দুইটা বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। ভিতর থেকে ওই বাক্সর মুখটা খুলে দুইটা বাচ্চা দাঁড়ায়া দাঁড়ায়া কয়, নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ। একটু জবান খুলে, নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার, তুমি বাদশাহওয়ালা, তুমি তরানেওয়ালার। ডান হাত করে বলে ইয়া রাসূলুল্লাহ। তুমি বাদশাহওয়ালা, তুমি তরানেওয়ালা, তুমি হাউজে কাউসার পিয়ানে ওয়ালা, নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার। আরে জোরে, নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ, তুমি কুল কায়নাতের মূল, তুমি মুহাম্মদ রাসূল। ডান হাত তুলে সুবহানাল্লাহ বলতেন না? আরে তুমি কুল কায়নাতের মূল, তুমি মুহাম্মদ রাসূল, তোমারি নূরে হলো উজালা, হায় হায় নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার আলা, হায় হায় নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদ। এবার মহব্বতে এক কবরে বিজানে আমার নবীকে আমরা চাই কি চাই না? নবী ছাড়া কবরে কেউ আসেনি, আর জোরে কোন আসেনি? এই জন্যই তো কাজী নজরুল বলে, তুমি বাঁচানেওয়ালা, তুমি তরানেওয়ালা। ঠিক কি না? আরে তুমি বাঁচানেওয়ালা, তুমি তরানেওয়ালা, হায় হায় তুমি হাউজে কাউসার পিয়ানে ওয়ালা, হায় হায় নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? জোরে কোন কষ্ট হইতেছে? কষ্ট না হইলে নবীর মহব্বত নিয়ে কবরে যারা নবী চাই, দুই হাতটা তুলে চিৎকার মেরে জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আর জবান খুলে কোন না ইয়া রাসূলুল্লাহ। সেকেন্ডের ভিতরে জিন্দা হয়ে নবীর সামনে যায়, আমার নবীর কদম মোবারকে বারবার 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 চুমা খাই। আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবীর দরবারে যায়, আমার নবী দুইটা বাচ্চাকে সামনে বসাইয়া, ওই সাহাবী খাইলেন, বিবি খাইলেন, আমার নবী খাইলেন। মোট কয়জন হইছে? পাঁচজন। ওই দিকটা 2500, এই দিকটা 5জন, কত হইছে? 2500। 5জন খাইছে। এবার ওই সাহাবী পাতিলটা সরায়া দেখে এমন ভাবে খাওয়া হইছে, ওই পাতিলের মাঝে এক টুকরা গোশতও নাই, একটু রুটি থাকবো দূরের কথা, একটা ময়দাও নাই। আল্লাহু আকবার কইতেন না? উল্টায় দেখে, মা গো কিছু নাই, তুমি এতক্ষণ কই থেকে দিলাম এগুলো? নবীর বরকতে, হাত মোবারকের বরকত, থুথু মোবারকের বরকত। ঠিক কি না? নবী ডাক দিয়া কই, সাহাবী দাওয়াত তো খাইলাম তোমার বাড়িতে, এখন একটা কাম করো, উঠানের মাঝে যা সবাই খাওয়াইছো, হাড্ডিগুলো একটু টুকায় আনো। সুবহানাল্লাহ কয় না? না ওয়াজ আর করুন যেত না, বোঝা যাইতেছে আপনি জিমাইতেছেন। আরো জোরে। সাহাবীকে কি ব্যাপারটা কি? হাড্ডি আনতাম কে লাগা? খাওয়াইছে সবাই, হাড্ডি গুলো কুত্তা টুত্তা খাইয়া লেবো, বিলাইটি খাইয়া লেবো। হ্যাঁ, হাড্ডি আর মুখে। আমার নবী কয়, তুমি হাড্ডিগুলো টুকায় আনো। হাড্ডিগুলো সবগুলো হাড্ডি টুকায় নবীর সামনে আনলেন। নবীর সামনে আনার পরে, এই আমার নবী শুনেন, আমার নবী আঙ্গুলের ইশারা দিছে,
ইশারা দিছে বলে আমার নবী আঙ্গুলের ইশারাটা দিতে দেরি হয়েছে, ওই হাড্ডি থেকে যেই ছাগল নবী 2500 সাহাবায়ে কেরাম নিয়ে খাইলেন, আমার নবী আঙ্গুলের ইশারাতে ডাক কয়, সাহাবী তোর ছাগল তোরে ফেরত দিলাম। এমনি সুবহানাল্লাহ ডান হাত তুলে বলে আল্লাহু আকবার। সাহাবী কত এতক্ষণ খাইলো কি, এতক্ষণ খাইলো কি? সাহাবী ওই ছাগলের দড়ির মধ্যে ধরে দেখে যেই দড়ি ছাগলের গলার মধ্যে ছিল একই এই দড়ি, শিংটা যেমন ছিল তেমনই আছে, পাটি যেমন মোটা তাজা ছিল তেমনই আছে, ছাগলের মুখের দিকে তাকা, চোখের দিকে তাকা, তাকায় দেখে যেমন ছিল এমনই। তাহলে যে 2500 সাহাবায়ে কেরাম খাইলো, আমরা যে খাইলাম তাহলে খাইলামটা কি? কলো তোর ছাগল তোর দেলালে দাও, ले जा। আল্লাহু আকবার। ছাগলটা লইয়া ছাগলটারে বুকের মাঝে লাগায়, কোন নবীর আঙ্গুলের ইশারায় যেই ছাগল আমরা খায়া শেষ করে লিছি, এই ছাগল আবার পাইলাম। আমরা দেশে কেউ পারবো নিও, পারবো এ জোরে কোন পারবো? যারা কই নবী আঙ্গুর মতো হেরা মনে হয় পারে, ও হাইবারা মনে হয় পারে। হ্যাঁ আল্লাহু আকবার কোন। এখন এই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতাম, যদি বেয়াদবি মাফ করে। ইয়া রাসূলুল্লাহ কই জোরে আল্লাহু আকবার বলতে রেডি আছেন তো? সবাই রেডি আছেন? যাদের ঈমান আছে, কণ্ঠের মধ্যে আওয়াজ আছে, নির্বাচনে যাদের গলা এখনো দুর্বল হইছে না, তারা আল্লাহু আকবার বলবেন। রেডি আছেন ইনশাআল্লাহ? নবী কই কি কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো হুদা ছাগল খাওয়াইছি না, নবী গো ছাগল ফেরত দিলাইছেন, আমার আধা কি দোষ করছে? আল্লাহু আকবার কইবেন পরে, এটা তো তার মনের যে ভাষা এটা ব্যবহার করছে। ইয়া রাসূলুল্লাহ আমি তো রুটিও খাওয়াইছি, ছাগলও খাওয়াইছি, কিন্তু নবী গো আমার আড়াও তো কোনো দোষ নাই মনে করি। ইয়া রাসূলুল্লাহ 60টা তরতজা রুটি বানাইয়া দিছি, নবী গো 60টা রুটি খাইছে হে 2500 সাহাবায়ে কেরাম, আমরা খাইলাম 5 জন। নবী গো আড়াটি কি করছে আমার নবী? এই ফাতিলটা কই, ফাতিলটা এই দিকে, ফাতিলটা আনার পরে কই ফাতিলটা দে, ফাতিলটার মধ্যে আমার নবী বরকতে হাত মোবারক দিয়া এইভাবে একটা কুরআন দিলেন। কুরআন দেওয়ার পরে তোর আতা তোরে ফিরত দিলাম। ডান হাত তুলে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুস্কুর যেখানে নাই তো না থাকলেই বালা। মনে রাখবেন নবীর মহব্বত এমন এক দামি সম্পদ। এই সাহাবীর, এই শুনেন, ওই সাহাবীরা যখন আটাগুলো ফেরত দিলেন, আমার নবী বলেন না আটা তোরে দিলাম না, কিয়ামতের আগ পর্যন্ত যদি তুই হায়াত পাস এই আটা খাবি, আটা ফুরাবে না। 60টা রুটির আটা আমার নবী তাকে বলেছিল তোমার পূর্বপুরুষ 14 গোষ্ঠীরা কিয়ামতের আগ পর্যন্ত যদি হায়াত পায়, এটা যদি বিসমিল্লাহ বলে খাইতে শুরু করে শেষ হবে না। আমি নবী হাত মোবারকের বরকত এর মধ্যে দিয়ে গেলাম। আবারও চিৎকার মেরে জবান খুলে কোন আল্লাহু আকবার। নবীর মোহাব্বতের দাম। মাওলা আলী নবীর, এই মাওলা আলী নবীর 3 দিন ধরে পেটে খাবার নাই, পেটের মধ্যে হাত দিয়া এইভাবে হাত পেটের মধ্যে চিপা দিয়া সাহাবীদের সামনে আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে এটা আমার আলী না? কো হয় ইয়া রাসূলুল্লাহ, আলী একটু ডাক দাও তো। ডাক দিলেন, আলী আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়া কই, আলী কি ব্যাপার, পেটের মধ্যে এইভাবে চাপা দিয়ে রাখলা কেন? কই ইয়া রাসূলুল্লাহ পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা ছিল, কিন্তু আপনার চেহারা দেখার পরে আর ক্ষুধা নাই। আমার নবী কই কিছু খাইতে মন চাইনি। আলীও কই খারো, নবী যেহেতু কইছে কিছু খাইতে মন চায়, আমারে তো কয় নাই যে এটা খাইবানি, কিছু যেহেতু খাইতে মন চায়, আজকে এমন জিনিস চামো যে জিনিস নাই। আল্লাহু আকবার। নবী ডাকে দিয়ে কই, আলী তোমার কিছু খাইতে মন চাইনি? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাইতে মন চাই কিন্তু নাই।
সিজন না কো কি খাইতে মন চাই কো খাজে খাইতে কো খাজে আছে তো কই আর রাসূলুল্লাহ এইটা না নবী ডাকে দিয়া গালি রে কি খাইতে তোমার মনে চাই আমার নবী যখন জিজ্ঞাসা করলো আলী ডাকে দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার এই মুহূর্তে মন চাচ্ছে খাজুই গাছ থেকে পাকনা খাজুইগুলো নিজের হাত দিয়ে যদি পাইরা খাইতে পারতাম একটু কলিজাটা শান্তি হইতো মনটা ভালো লাগতো আমার নবী ডাকে দিয়া কই এ আলী ওই যে খাজুর বাগান দেখা যায় ওই বাগানে যাইয়া যেই কোনো একটা খাজুই গাছের কাছে যাইয়া বলবা আমার নবী বলেছে খাজুই দেওয়ার জন্য ওই সাহাবী একটা দৌড় মারলেন মাওলা আলী একটা দৌড় মারলেন সাহাবীরা কয় আলী রে দৌড়টা যে দিলা বুঝা দৌড় দিছনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে খাজুর বাগান দেখা যাচ্ছে এই খাজুর বাগানে কিন্তু খাজুই নাই ছোট্ট গাছ আর দেরি আছে 5 বছর পরে সাইবা 5 বছর পরে পাইবা আমার নবী সাহাবী মাওলা আলী ডাক দিয়ে কই নবী কইছে সাওয়াল লাগিয়া 5 বছর পরে পাই না এখন পাই আজকে দেখায় দিন আল্লাহু আকবার গেছে এই যাইয়া ওই বাগানের কাছে যায় দেখে ছোট ছোট গাছ চতুর্দিকে ঘুরে ফুল ধরছে দূরে কথা গাছ আর 5 বছর পরে খেতে দেব মাওলা আলী চতুর্দিকে ঘুরে সাহাবীরা কয় রাসূলুল্লাহ আলী খালি ঘুরে কোনা দি খাজুই গাছের কাছে যায় কো দেখো না আমার আলী কি করে হঠাৎ করে মাওলা আলী একটা মরা গাছ খাজুই গাছ কি গাছ মরা গাছের কাছে যায় খারিছে যেই খাজুই গাছটা মইরিয়া ফুচ্চা বাইঙ্গা এমনে দুই ফালটা হইছে মইরা ফুচ্চা এমনে হইছে ওইখানে যায় মরা গাছের কাছে যায় খারিস মরা গাছের কাছে যায় কয় আমি না নবী পাঠাইছে সুবহানাল্লাহ কি বলছে নবী পাঠাইছে আমি না নবী পাঠাইছে এই খাজুর গাছ নবী পাঠাইছে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ দেখছেন হ্যাঁ জিন্দা গাছ হয়ে যায় মরা গাছের মাঝে কেমন ব্যাক করে আমার নবী কয় দেখো না আমার খেলা সাহাবীরা তাকায় দেখে মাওলা আলী মরা গাছের কাছে বলতে দেরি হয়েছে মরা গাছ সেকেন্ডের ভিতরে জিন্দা হয়ে গেছে আরো জোরে শুধু তাই না সাহাবীরা কয় আমরা তাকায় দেখি মরা গাছের মধ্যে আস্তে আস্তে পাতা ধরা শুরু করেছে তাকায় দেখি মরা গাছের মধ্যে ফুল ধরা শুরু করেছে আমরা তাকায় দেখি আমাদের চোখের সামনে ওই ফুল থেকে আস্তে আস্তে খাজুইগুলো বড় হচ্ছে ওই খাজুইগুলো আমাদের চোখের সামনে পাকতে শুরু করেছে মাওলা আলী নিজের হাত দিয়া ওই খাজুইগুলো বের করলেন আর ওই খাজুইগুলো নিজে খাইলেন সাহাবায়ে কেরামদেরকে দিলেন সাহাবীরা কয় খাজুই খামো পরে আগে বলো আলী এতগুলো জিন্দা খাজুই গাছ থাকতে তুমি মরার কাছে গেলা কেন জিন্দার কাছে আজ বা কাল 5 বছর পরে 10 বছর পরে খাজুই হবে তার গ্যারান্টি 100% এতে কোনো সন্দেহ কিন্তু মরা গাছে খাজুই হইতো না এটা সবাই জানে কথা কোন না কি মরা গাছে খাজুই হবে না এটা সবাই জানে এই জন্য মরা গাছটা থেকে খাজুই বানিয়ে আমার নবীর শান কতটুকু এটা আমি প্রমাণ করলাম আর এই বাগানটা হচ্ছে একটা ইহুদির বাগান আর এই ইহুদির বাগানে একটা ছেলে গরিব ছেলে চাকরি করে একটা ইহুদি ছেলে চাকরি করে ওই ছেলেটারে এই গাছটা মরে যাওয়ার কারণে তার উপর অনেক নির্যাতন করে এই জন্য আমি জীবিত গাছের কাছে চাই না মরা গাছের কাছে চাইছি কারণ নবীর কথা চন্দ্র দুই খণ্ড হয় নবীর কথা সূর্য আবার উদয় হয় নবীর কথা পাথরের কথা বলে নবীর কথা এই নবীর কথাই সূর্য কথা বলে নবীর কথাই তারকা কথা বলে নবীর কথাই মরা গাছ কথা বলে এই জন্য মরা গাছের সাথে কথা বলেছি নবীর ইশারায় মরা গাছ সেকেন্ডের ভিতরে জিন্দা হয়ে আমার নবীকে সালাম দিয়েছে নবীর শানের সাথে তুলনা করা যাবে কারো করা যাবে যাবে না নবী মাবি জিরো থেকে হিরো হয়ে যাবে নবী যারা আছে তার সব আছে নবীর প্রেমে যিনি জীবন সাজাইছে কবর মিজান হাসরে তার কোন ভয় এমনিতে বলে দেখছি আমি দেখছি বাবা হাত দেওয়া লাগতো না দেখছি আল্লাহু আকবার কোন এই যে এই মাহফিলটা যে হয়েছে আমরা কি সবাই খুশি না বেজার একটু কারা কারা খুশি একটু হাত তুলে দেখাই তো নারে তাকবীর নারে সালাত আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আপনারা চান সবাই কোন চান আমি অনেক ক্লান্ত হয়ে আসছি পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা নিয়ে আসছে রাস্তায় জ্যামে থাকার কারণে দুপুরে খাবারটা পর্যন্ত খাইতে পারিনি
বুঝতে পারছেন? দুপুরে খাবারটা পর্যন্ত খাইতে পারি নাই। আয়েশা ঘরের মাঝে এই যে এখানে আপনাদের সামনে 2 গ্লাস গরম পানি খাইছে, চা খাই না, 2 গ্লাস গরম পানি, 2 ডুব গরম পানি খাইছে, এটাই খাওয়া। এই যে আপনাদের মাঝে এসেছে আমি, যদি সুন্নিয়তের নবীর আশিকে রাসূলদের মহব্বত না থাকতো আমি আসতাম? আর আপনাদের ভিতরে যদি নবীর মহব্বত না থাকতো এতক্ষণ কি আপনারা বসে থাকতেন? থাকতেন না। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করে সকলে বলেন আমিন।